বাংলাদেশে অতি আলোচনার একটা রাজনৈতিক ব্যাপার সেটা হচ্ছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এই র নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়ে থাকে। র নিয়ে আলোচনা হয়, রয়ের কারা এজেন্ট, র এটা করছে, বাংলাদেশে র এটা করছে, ওটা করছে, র এটা চালাচ্ছে, ওটা চালাচ্ছে, এরকম নানা আলোচনা বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি, অরাজনৈতিক ব্যক্তি, টক শো বহু জায়গায় হয়। কে রয়ের এজেন্ট এরকম ট্যাগ দেওয়ার রাজনীতিও আমরা দেখি। সেই আলোচিত র, ভারতীয় গোয়েন্দা সংস্থা, সেই রয়ের প্রধান পরাগ জৈন তিনি ঢাকায় অবস্থান করছেন। বাংলাদেশ সফরে এসেছেন তিনি, এবং 3 দিনের সফরে তিনি এসেছেন বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। যদিও দুই দেশের কোনো অফিসিয়াল এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানাননি। কি করছেন বাংলাদেশে রয়ের প্রধান? বাংলাদেশে বিশেষ করে ভারত বিরোধী রাজনীতি যারা করেন, ভারত বিরোধী রাজনৈতিক ন্যারেটিভ যারা দেওয়ার চেষ্টা করেন, তাদের কাছে র কিন্তু একটা আতঙ্কের নাম। সেই রয়ের প্রধান পরাগ জৈন যখন বাংলাদেশ সফর করছেন, 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন বলেও জানা যাচ্ছে, তখন চতুর্দিকে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের প্রায় সমস্ত গণমাধ্যম হই হই রই রই শুরু করেছে, কি না কি হতে যাচ্ছে। আমরা ভারতীয় একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের তথ্য দিয়ে আগেই কিন্তু নিশ্চিত করেছিলাম যে ভারতের নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা বিষয়ক 4 জন সদস্য বাংলাদেশ সফর করছে, এবং সেই খবরে আমরা বেশ কিছু ব্যাপার উজ্জ্ব রেখেছিলাম। সেই উজ্জ্ব ব্যাপারটা হচ্ছে এরা কারা সফর করছে। এবার বাংলাদেশি গণমাধ্যম সেইটা উন্মুক্ত করে দিয়েছে যে পরাগ জৈন তিনি বাংলাদেশ সফর করছেন। এই খবর বলে দেয় যে ব্যাপারটা বাংলাদেশের গণমাধ্যমের জন্য ব্যাপারটা বেশ উদ্বেগজনক। কেন উদ্বেগজনক? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশ সফর করছেন। এই বাংলাদেশ সফর যখন তিনি করছেন, তখন সেটা নিয়ে চতুর্দিকে উদ্বেগ রয়েছে, এবং উদ্বেগ যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু চলুন এক এক করে দেখি। প্রথমে বিডি নিউজ 24-এর এই ফটোকার্ডটা দেখে নিন। র প্রধান ঢাকায়, তারা শুধুমাত্র এই হেডিং করেছে, র প্রধান ঢাকায়। এবার দুটো নিউজ পাশাপাশি দেখাবো। সেই দুটো নিউজ হচ্ছে ইত্তেফাকেরই দুটো নিউজ। ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধান পরাগ জৈন এখন ঢাকায়। পাশাপাশি ইত্তেফাক আর একটা ফটোকার্ড, প্রধানমন্ত্রী এবং দীনেশ ত্রিবেদীকে নিয়ে যে ছবিটা আমরা বেশ বিখ্যাত হতে দেখেছি অল্প সময়ের মধ্যে, সেই ছবি দিয়ে বলছে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক। ইত্তেফাকের এই দুটো নিউজ যদি আপনি পাশাপাশি রাখেন, তাহলে কি বুঝতে পারছেন? দীনেশ ত্রিবেদী যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, ঠিক সেই সময় রয়ের প্রধান ঢাকায় অবস্থান করছেন। দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন নিশ্চয়। দুয়ে দুয়ে চার মিলবে কিনা জানি না, কিংবা মেলানোর কোনো ব্যাপার স্যাপার ভিতরে ঘটছে কিনা আমরা জানি না, কিন্তু রয়ের প্রধান বাংলাদেশ সফর করছেন মানে এটা একটা বড় ঘটনা। কি কাজ করছেন তিনি, কি উদ্দেশ্যে আছেন? সম্প্রতি সার্জিও গর তিনি সফর করে গেছেন বাংলাদেশ। দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি খুবই রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এরপরে দীনেশ ত্রিবেদী দিল্লিতে ছুটে গেছেন একদিনের জন্য, এবং সেই সফরটাকে কেন্দ্র করে নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছে। দীনেশ ত্রিবেদী নাকি দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে সব কিছু বলেছেন, এরকম খবর ভারতীয় বহু সাংবাদিক ছড়িয়ে দিয়েছে। সত্য মিথ্যা জানি না, সত্য মিথ্যার পুরোটাই তারা জানেন, কিন্তু এই গসিপগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু রয়ের প্রধান সম্পর্কে বাংলাদেশের গণমাধ্যম কি বলছে দেখুন।
তারা বলছে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। সরকারি সফরে বলা হচ্ছে, কিন্তু দুই দেশের সরকার থেকে এই ব্যাপারে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। সরকারের একটি সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে এই সফরে পরাগ জৈন 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাচ্ছে না। পরাগ জৈন ভারতের বহির্গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের অর্থাৎ RAW সেই রয়ের সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা SPGর স্পেশাল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার দুপুরে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সফরে ঢাকার একটি হোটেলে তারা থাকবেন বলে সরকারি ওই সূত্র নিশ্চিত করেছে। এর আগে বাংলাদেশে আসার পূর্বে চীন সফরও করেছেন রয়ের প্রধান। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, চীন সফর করেছেন, এরপরে বাংলাদেশ সফর। এবং বাংলাদেশে যে মুহূর্তে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে আমাদের প্রচণ্ড রাগান্বিত কণ্ঠ ভারত শুনছে, ঠিক সেই সময় রয়ের প্রধান বাংলাদেশ সফর করছেন, যে রকে নিয়ে বহু আগে থেকে গত 54-55 বছর ধরেই বোধহয় এই আলোচনা রয়েছে। বাংলাদেশে অনেককে রয়ের এজেন্ট বলা হয়, কথায় কথায় অমুক রয়ের এজেন্ট, তমুক রয়ের এজেন্ট, একেবারে প্রকাশ্যে মনে হচ্ছে ভারত বিরোধী কথাবার্তা বলছেন, কিন্তু তিনি রয়ের এজেন্ট এরকম ট্যাগ দেওয়া হচ্ছে। ট্যাগ দেওয়া হচ্ছে এই কারণেই যে এই ভারত বিরোধী ন্যারেটিভ এটা ভারতেরই তৈরি করে দেয়া, রয়েরই তৈরি করে দেয়া কৌশল, যে এই কৌশলে তুমি আগাও, তাহলে এই কৌশলে আগালে তোমাকে ভারত বিরোধী শক্তি মনে করবে এবং তোমার এজেন্ডা বাস্তবায়ন করতে সুবিধা হবে। নিয়ে বহু চর্চা রয়েছে। এরই মাঝে রয়ের প্রধান স্বয়ং বাংলাদেশ সফর করছেন এবং আপনাদেরকে পাশাপাশি দুটো ছবি দেখালাম। যে মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করছেন, তার আগের দিন রয়ের প্রধান ঢাকায় এসে পৌঁছেছেন। এটা একটা বড় বার্তা। যে মুহূর্তে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতকে কড়া বার্তা দিচ্ছে বাংলাদেশ, এবং আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়েছে আবার, ঠিক সেই সময় রয়ের প্রধান আসছেন। ভারতীয় পত্রিকা নর্থ ইস্ট নিউজ এটা গতকালকেই নিশ্চিত করেছে, যেটা নিয়ে আমরা আজকে আরেকটা ভিডিওতে বিস্তর আলোচনা করেছি। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আমন্ত্রণে এই সফর, এরকমটাও নর্থ ইস্ট নিউজ দাবি করেছিল। আমরা জানি না কি হচ্ছে, তবে যাই হোক, খারাপ কিছু হচ্ছে না এটা আমরা ভাবতে চাই। আমরা চাই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ পর্যায়ে যাক, দুই দেশের সম্পর্কে কোনো ধরনের বিদ্বেষ না থাকুক, কারণ আমরা প্রতিবেশী। আমরা ইচ্ছা করলেই একজন আর একজন প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবো না। ইচ্ছা করলেই আমি সিঙ্গাপুরকে বলতে পারবো না যে তুমি আমার প্রতিবেশী হও, এসে ভারতকে সরিয়ে দাও, এরকমটা বলতে পারবো না, কিংবা মালয়েশিয়াকে বলতে পারবো না। ঠিক সেই সময় আমাদের করণীয় কি সেটা আমাদেরই ভাবতে হবে। তবে রয়ের প্রধানের এই সফরের সঙ্গে অনেকে শেখ হাসিনার সাম্প্রতিক আলোচনাগুলো মিলিয়ে যেভাবে চতুর্দিকে আলোচনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমি জানি না তারা ঠিক করছেন নাকি ভুল করছেন। তবে আমাদের অপেক্ষা করতে হবে যে এই সফর এবং সাম্প্রতিক ঘটনাবলী কোন দিকে নিয়ে যায় আমাদেরকে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।